আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো খইগুলো পাওয়া গেছে বাজারে। আমার মেয়েটার খই খুব পছন্দ, চিড়া নিয়ে আসা হয়েছে। হাতে ভাজা, জানি না এটা কী ভাজা, সাথে মুড়ি আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম 3 পটে। তারপরে ভাবলাম যে আজকে একটু পরোটা বানাই, যেহেতু মাংস রান্না করা আছে, বুটের ডালও আছে, এই জন্য। আর আসলে অনেক দিন ধরে খাওয়া হয় না পরোটা, হাতে বানানো পরোটা। আর এরা কেউ খেতেও চায় না, আমারই খুব পছন্দ, কিন্তু এক একজন আর বানাতে ইচ্ছা করে না। তো আজকে বানিয়ে ফেলাম, বেশ কিছুই বানালাম, বানিয়ে রেখে দেবো, যখন খেতে ইচ্ছা করে ভেজে খাবো। ওই জন্য অল্প কিছু বানিয়ে আগে খেয়ে নিলাম, ওরা ঘুম থেকে উঠলে ওদের জন্য বানাবো। তো এই তো খেলাম, খেতে বসলাম। গরুর মাংস আর একটু বুটের ডাল ছিল, সাথে তো দুধ চা থাকবে, দুধ চা দিয়েও কিন্তু পরোটা খেতে ভালো লাগে। তারপরে যা ছিল সব পরোটাগুলো বানিয়ে হালকা করে ভেজে রাখলাম। আর তো সবজি কাটতে চলে আসলাম, যেহেতু কালকে মাংস রান্না করছিলাম, তো আজকে ভাবলাম যা সবজি আছে সব শেষ করব, যদি কালকে শনিবার আবার বাজার করে। তো এই সবজিগুলো ছিল, নিয়ে আসলাম। কী দিয়ে রান্না করি দেখে চিন্তা করি, তারপর কাটতে বসলাম। এটা ভাবলাম এটা আগে ডিম দিয়ে ভাজি করবো না চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো, বেগুন কী করবো, মিষ্টি কুমড়া কী করবো। তারপর ভাবলাম না, মিষ্টি কুমড়া রেখে দিয়ে এদিকে আপনাদের ভাইয়া কোরআন শরীফ পড়ে আর আমি সবজি কাটি। শুক্রবারের দিন এই আবহাওয়াটা আমাদের খুব ভালো লাগে। তো আমার সবজি কাটা প্রায়, ভাবলাম যে না, চিংড়ি মাছ দিয়ে রান্না করে সবজি কাটা শুরু করে দিলাম। আসলে চিন্তা করতে করতে অবস্থা শেষ, সাথে ডালও সিদ্ধ হয়ে গেছে। মানে কার সাথে কি রান্না করবো, কোনটার সাথে কি রান্না করলে এই খাবো ওই খাবো, এই একটা চিন্তা করতে হয়। যেন আজকে ভাবলাম ডাল রান্না করব, কচু ফ্রোজেন করা আছে সেটাও, ইলিশ মাছে কাটাকুটা আছে সেটা দিয়ে রান্না করে ফেলবো। আর এদিকে কহি না কি বলে, এটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর সাথে মাছের ভুনা করব। আর পাতলা ডাল তো থাকবে, আর একটা বেগুন কেটে নিয়েছি, ভাজি করে নিব। এই তো রান্না শুরু করে দিলাম। আর পাশাপাশি অনেক কাজও করে নিচ্ছি, কারণ সামনে ঈদ, ঈদে রোজা রেখে এতটা করি নাই। তো ভাবলাম যে কুরবানির আগে একটু কাজ করে নিই, কিন্তু যে বর্ষা আর বৃষ্টি, আগে আমাদের বাড়িতে যখন ঈদ হতো, আমাদের সব চাচাতো বোনেরা আমরা ঘর বাড়ি ঝাড়া মোছা এগুলো করা নিয়ে ব্যস্ত থাকতাম। যদিও আমাদের বাসায় সবসময় 2-3টা কাজের মানুষ থাকতো, একজন থাকতো রান্না করার জন্য, চুলার সামনে বসে 3 বেলা সে শুধু রান্না, থালা বাসন মাজা, আর একজন ঘর বাড়ি পরিষ্কার করা, কাটা কুটা ধোয়া এগুলো করতো, আর একজন করতো শুধু ছেলে মানুষ ঘরে ঝুল ঝাড়া, বাজার করা, বাথরুম ধোয়া এগুলো। তারপরে আমরা নিজেরা কিন্তু যখন সাজানো গোছানো কিংবা যখন মেহমান আসে, তখন নিজেদের কাজগুলো নিজেরাই করি। ঘর বাড়ি গোছানো, বিছনা চাদর পাল্টানো, আবার এখান থেকে ওখানে ফার্নিচার সরানো, কোথায় কী রাখলে ভালো লাগবে, এগুলো ঈদের আগে আমাদের তোড়জোড় শুরু হয়ে যেত। আর বাসার সামনে পর্যন্ত আমরা পরিষ্কার করে ফেলতাম। মানে একটা ঈদ ঈদ ভাব, মানে নতুন সব কিছু, নতুন জিনিস পাতানো, নতুনভাবে ঘর বাড়ি পরিষ্কার করা, নিজেরাও একটু পরিপাটি থাকা, বাড়ি ঘর সুন্দর করে সাজানো গোছানো। আর হাতে কাজ করা জিনিসগুলো আমরা বানিয়ে রাখতাম, টেবিল ক্লথ থেকে শুরু করে বিছানার চাদর সব কিছু নতুন নতুন বিছিয়ে রেখে দিতাম। মানে ঘর পরিপাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। সাথে পারলে পর্দা এগুলো কাচাকাচি করে ধুয়ে সব কিছু একদম পরিষ্কার করে রেখে আমরা সুন্দর করে গুছিয়ে রাখতাম। মানে ঈদের সকালে ভোরবেলা শুরু হয় এগুলো কাজ। তারপরে রোজার ঈদে যখন সবাই নামাজে চলে যেত, আমরা সামাই রান্না করে সব বাড়ি বাড়ি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতাম। কার বাড়ির কেমন টেস্ট সামাই হয়েছে সেটাও খেয়ে দেখতাম, একটা দারুণ ভাব। তারপর নিজেরা গোসল করে সেজে গুজে বাড়ি বাড়ি গিয়ে যখন সবার নামাজ শেষ হয়ে যেত, নাহলে আমরা ঈদগাহ মাঠেও চলে গেলাম, যে ওখানে মালার মতো সব কিছু পাওয়া যেত, আমরা কেনাকাটা করে আনতাম। আর বাড়ি বাড়ি গিয়ে ঈদের পরব, ঈদের সালামি যেটা বলে, নিয়ে আসতাম। মানে দারুণ মজা হতো। তারপরে ঘুরতাম রিক্সা করে, তারপরে বেড়াতাম, মানে কোনো আত্মীয়স্বজনের বাসায় যেয়ে দুপুরের খাবার খেয়ে নিতাম। এভাবে সারাটা দিন পাড়ি দিতাম ঈদের দিন। আর কুরবানি ঈদে কী বলবো, সকাল থেকে শুরু হতো গরু জবাইয়ের পালা। আর আমাদের চাতাল ছিল, সেই চাতালে গরু নিয়ে আসে জমা করতো, 5 দাদার 5 বাড়ির গরু। তারপরে সেখানে জবাই হলে একদম ইসমাইলি ভাগ, যেটা যেটা গরিবের অংশে, সেটা এক জায়গায় জমা করে আমাদের পাড়ায় ঢুকতে মুখের কাছে নিয়ে বসে থাকতো। বাড়ি বাড়ি কেউ আসতো না, ওখান থেকে সবার মাংস দিয়ে দিত। আর আত্মীয়স্বজনের ভাগটা আমাদের মধ্যে থাকতো, সেটা আমরা পরে বিলি করতাম। মানে কি একটা আনন্দঘন মুহূর্ত ছিল, আমরা অনেক সুন্দর পার করছি। তো ভালো থাকবেন। এই তো আজকে রান্না বান্না, আল্লাহ হাফেজ।